من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله. আমাদের এরকম স্টেশন ছিল, একজনকে দিয়ে ভাড়া দিয়েছে, মেরে দিয়েছে। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله. إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم. أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. صدق الله العظيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে জবান খুলে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সকলে একটু জিকির করি سبحان الله الحمد لله الله أكبر لا إله إلا الله سبحان الله الحمد لله الله أكبر لا إله إلا الله سبحان الله الحمد لله الله أكبر لا إله إلا الله سبحان الله الحمد لله الله أكبر لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صدق الله آمنت بالله ثم استقم الحمد لله আমরা মহান মালিকের দরবারে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করছি যার অশেষ মেহেরবানিতে সুন্দর একটি পরিবেশে জান্নাতের এই বাগানে বসতে পেরেছি যে মহান মালিক আপনাদেরকে সামনে নিয়ে কিছু কথা বলার সুযোগ করে দিলেন এবং আপনাদেরকে শোনার তৌফিক এনায়েত করলেন আল আকসা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই তৃতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল গতকালকের যে বৃষ্টি হয়তো অনেক যুবক তারা ভেবেছেন আমাদের অক্লান্ত পরিশ্রমের এই ফসল বৃষ্টির কারণে যদি বন্ধ হয়ে যায় তারা দুঃখ পাবেন, কষ্ট পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের দিকে তাকিয়ে, তরুণদের দিকে তাকিয়ে, আবার বৃদ্ধা বনিতাদের দিকে তাকিয়ে আজকের এই তাফসির কোরআন মাহফিলকে কবুল মঞ্জুর করেছেন।
এজন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। শত কোটি দুরূদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব দো জাহানের বাদশাহ রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দুরূদ সালাম বর্ষিত হোক। আমরা আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনদার ইমানদার কোরআন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, যে যেখান থেকে কোরআনের কথাগুলি শুনছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সর্বপ্রথম আমাকে সহ আমাদের সকলকে এই কোরআনের কথার উপরে আমল করার তৌফিক দান করুন, বলছি আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময়ে আমি আলোচনা রাখব পরকালীন জীবনে মৃত্যুর পরে আমরা অনেকগুলি বিষয় নিয়ে আক্ষেপ করব, দুঃখ প্রকাশ করব, ইচ্ছা প্রকাশ করব, আকাঙ্ক্ষা ব্যক্ত করব। রব্বুল আলামিন যদি আরও একটিবার পৃথিবীতে যাওয়ার সুযোগ থাকতো, তাহলে আমরা নেক কাজ করতাম, দান সদকা করতাম, কোরআনের অনুসরণ করতাম, রাসূলের আনুগত্য করতাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সকল ক্ষেত্রে জান এবং মাল দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতাম। এই কথাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলে দিচ্ছে। পৃথিবীতে আপনি যদি বিপদে পড়েন, এই বিপদ থেকে হয়তো আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী আপনাকে দুনিয়ার বিপদ থেকে উদ্ধার করতে পারে। কিন্তু আপনি যখন কাল কিয়ামতের ময়দানে উঠবেন, নেকির জন্য ছুটাছুটি করবেন, ওই বিভীষিকাময় পরিস্থিতিতে যখন আপনি পড়বেন, তখন আপনাকে আশ্রয় দান করবে কে? সেই দিন যিনি আশ্রয় দিতে পারেন, আশ্রয় দাতা যিনি, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমাদেরকে তিনি সতর্ক করছেন, সাবধান হয়ে যাও, দুনিয়াতেই তোমরা ভালো মানুষ হয়ে যাও, মৃত্যুর পূর্বেই তোমরা তোমাদের নেক আমলগুলির সঞ্চয় করতে থাকো, পাঠাতে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের ডাক দিয়ে বলেন, ও বিশ্বাসীরা, ও মুমিনেরা শোনো, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর তোমরা আখিরাতের জন্য, কাল কিয়ামতের জন্য কি নেকি পাঠাচ্ছ, কি সৎ আমল করছো, ভালো কাজ করছো, এই বিষয়টি তোমরা একটু চিন্তা করে দেখো, একটু তোমরা ভেবে চিন্তে আখিরাতের জন্য কিছু সঞ্চয় করো। দুনিয়ার মানুষেরা দুনিয়া উপার্জনের জন্য, দুনিয়ার জন্য যা ইচ্ছা তারা করছে, দুনিয়ার জন্য তারা যদি প্রয়োজনে মারামারি করতে হয় মারামারি করছে, অর্থের জন্য, জমাজমির জন্য, টাকা পয়সার জন্য, নেতৃত্ব কর্তৃত্ব নেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেন, জাহান্নামী তারা হবে, দুনিয়াকে প্রাধান্য যারা দিবেন। من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। رب كريم বলেন, যারা পৃথিবীতে অহংকার করে, দাম্ভিকতা প্রদর্শন করে, فأما من طغى, যারা বেপরোয়া, অহংকারী, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে দুনিয়ার জীবনটাকে তারা মনে করেছে সবকিছু। যারা এমনটি করবে তারা জেনে নিক, তারা বোঝে নিক নিশ্চিতভাবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, নিকৃষ্ট আবাসস্থল, বসবাসের জায়গা হলো জাহিম নামক জাহান্নাম, তাদের জন্য জাহান্নাম অবধারিত। দুনিয়াকে
দুনিয়াকে যারা প্রাধান্য দিবে বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের জন্য জাহান্নাম। অপরদিকে যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর সামনে দাঁড়ানো নিয়ে চিন্তা করবে, আমাকে তো রব্বে কারিমের সামনে দাঁড়াতে হবে, আমাকে তো হিসাব দিতে হবে, এই ভয় যাদের থাকবে রব্বে কারিম বলেন আমি তাদেরকে জান্নাত দান করব। আল্লাহ বলেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। রব্বে কারীম বলেন যারা আমাকে ভয় করে চলেন, দুনিয়ার জীবনটাকে যারা পরিচালিত করে আল্লাহকে ভয় করে, তাদের জন্য থাকবে জান্নাত, সেই জান্নাতে তারা বসবাস করবে। এজন্য পৃথিবীতে আপনি যদি কোটিপতি হয়ে যান, তামাম পৃথিবীর মালিক যদি আপনাকে বানিয়ে দেওয়া হয়, এটা কিন্তু সফলতা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সফল ব্যক্তি ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে নিতে পারবে, ওই ব্যক্তি হবে সফল কাম। রব্বে কারীম বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর মৃত্যুর পরে আমি তাদেরকে তাদের কাজের উত্তম প্রতিদান দান করব। আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, দুনিয়ার জীবনে যারা নেক আমল করেছে, ভালো কাজ করেছে, এই ভালো কাজের প্রতিদান আমি কাল কিয়ামতের ময়দানে তাদেরকে দান করব। আর সেদিন যারা ফামান সুহসিআ আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাত, সেই দিন যারা জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে, জান্নাতে প্রবেশ করিয়ে নিতে সক্ষম হবে, আল্লাহ বলেন এরাই হচ্ছে সফল কাম, এরাই হচ্ছে প্রকৃত সাকসেসফুল। সুতরাং কাল কিয়ামতের ময়দানে যদি এই বিভীষিকাময় পরিস্থিতিতে নিরাপত্তা পেতে হয়, আশ্রয় যদি নিতে হয়, সেই আশ্রয় দাতা যিনি তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন যালিকাল ইয়াউমুল হক فمن شاء اتخذ إلى ربه مآبا, যারা বিশ্বাস করে মৃত্যুর পরে আখিরাতে আদালতে আল্লাহর সামনে হাজির হতে হবে, জবাবদিহি করতে হবে, সে যেন তার রবের কাছে আশ্রয় স্থান গ্রহণ করে নেয়, সে যেন আশ্রয় খুঁজে নেয়, সে যেন আল্লাহ ফিরে হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শোনো ইন্না أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা, ও আমার বান্দা বান্দীরা শোনো, আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি নিকটতম আযাব সম্পর্কে, সুতরাং তোমরা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানব মণ্ডলীকে আল্লাহ একত্রিত করবেন, শুধু মানব জাতিকেই নয়, সমস্ত পশু পাখিগুলোকেও একত্রিত করা হবে, এবং পশু পাখির মধ্যে যখন হিসাব নিকাশ কায়েম করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ বলবেন তোমরা মাটি হয়ে যাও। এই দেখে কুফাররা বলতে থাকবে ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস আমাদের মতো, আমাদের জন্য আমরাও যদি তাদের মতো মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন ভাবে সতর্ক করছেন, দুনিয়াতে যারা জালেম হয়, অন্যের প্রতি জুলুম করে, অন্যের হক নষ্ট করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই জালিম ব্যক্তি উনি কাল কিয়ামতের ময়দানে নিজের হাত কামড়াতে থাকবে আর আফসোস করে করে বলতে থাকবে, কি বলে শুনুন ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিদ
الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا দুনিয়াতে যারা জুলুম করেছে, যারা জালিম করেছে, অন্যের প্রতি যারা অবিচার করেছে, যারা অন্যদের সঙ্গে সঙ্গ দিয়ে খারাপ কাজে লিপ্ত হয়েছে, এই ব্যক্তিগুলি বলবে দুনিয়াতে যে যদি আমরা জালিম না হতাম, আমরা যদি মানুষের প্রতি অবিচার না করতাম, জুলুম না করতাম, আমরা যদি ওই জুলুমবাজদের সঙ্গে সাথী না হতাম, আমরা যদি রাসূলের আনুগত্য করতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব পাঠিয়েছিলেন, এই কিতাবের অনুকরণ যদি করতাম, তাহলে আজকে আমাদেরকে এইভাবে অপমানিত হতে হতো না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদেরকে আগে সতর্ক করে দিচ্ছেন, কাল কিয়ামতের ময়দানে তোমরা নিজেরাই আফসোস করবে। এমনকি পৃথিবীতে এসে ফিরে এসে সৎকর্ম করার জন্য তারা বলবে। আল্লাহ বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলেন, যখন মৃত্যুর সময় হয়ে যাবে, কুফফারদের জান যখন রূহ যখন বের করে না হবে, কবজ করে না হবে, তখন তারা বলতে থাকবে, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। অপরাধীরা সেদিন মাথাকে অবনত করে দিয়ে তারা চিন্তায় দুঃখে কষ্টে ভারাক্রান্ত মাথাকে নইয়ে দিয়ে বলবে, রব্বুল আলামিন, আজকে সচক্ষে জান্নাত দেখে ফেলেছি, জাহান্নামও দেখে ফেলেছি, এখন এইখান থেকে পৃথিবীতে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? যদি সুযোগ থাকে তাহলে আমরা সেইখানে গিয়ে মুকিনুন, দৃঢ় বিশ্বাসী হয়ে যাব, সৎকর্মশীল হয়ে যাব। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যুর সময় যখন চলে আসবে তখন তার আর সুযোগ থাকবে না। এজন্য সে আফসোস করে করে বলতে থাকবে, ওয়া আকুম ফাআসসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, যদি আমি আর কিছু সময় পেতাম, পৃথিবীতে আর কিছু সময় যদি রব্বুল আলামিন তুমি আমাকে দিতে, অবশ্যই তোমার পথে দান করতাম, খরচ করতাম, আর অবশ্যই আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এইভাবে করে কাল কিয়ামতের ময়দানে মানুষেরা আফসোস করতে থাকবে। কিন্তু আফসোসের বিষয় হলো, এই আফসোস নিয়ে আমি কথা বলবো সরাসরি কোরআন থেকে, কিন্তু আমি সময় আর পাচ্ছি না, আমার সময় শেষ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমার জন্য আরো 10 মিনিট বৃদ্ধি করা হয়েছে। সকলে বলছে আলহামদুলিল্লাহ। তাহলে শুনুন থেকে কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই যে কোরআন আমি তোমাদেরকে দান করলাম, কিন্তু কোরআন থেকে যারা বিমুখ হবে, মুখ ফিরিয়ে নিবে, কাল কিয়ামতের ময়দানে তারাও আফসোস করতে থাকবে। এমনকি কোরআন থেকে যারা বিমুখ হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে মহান আল্লাহর দরবারে মামলা দায়ের করবেন। তিনি সেদিন বলবেন, আমার উম্মত দাবি করত, কোরআন তুমি দিয়েছিলে, এই কোরআনের দাওয়াত এই মানুষের কাছে পৌঁছে দিয়েছি, কিন্তু আমার উম্মতরা উম্মত দাবি করেছে, মুসলিম পরিচয় দিয়েছে, অথচ কোরআনটাকে তারা মানে নাই। আল্লাহ বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বি কারীমের সামনে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ, যে কোরআন তুমি আমাকে দিয়েছে হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য, এই কোরআন রিসালাতের দায়িত্ব আমি মানব জাতির কাছে পৌঁছে দিয়েছি, কিন্তু হাযাল কুরআন মাহজুরা, আমার উম্মতের মানুষগুলি তারা কোরআনকে পরিত্যাগ করেছে, প্রত্যাখ্যান করেছে। এই কোরআনকে যারা পরিত্যাগ করবে, প্রত্যাখ্যান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে তারা যে আফসোস করবে, এটি নির্ভয়ে তিনি বলেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন রুবামা ইয়াওয়াদ্দুল্লাযী
الذين كفروا لو كانوا مسلمين কাফিররা সে আফসোস করে করে বলতে থাকবেন তিলকা আয়াতুল কিতাব কোরআনুল মুবিন, এটা কোরআনুল মুবিন সুস্পষ্ট আল্লাহর কিতাব। কিন্তু এই সুস্পষ্ট আল্লাহর কিতাব আমাদের কাছে আসা সত্ত্বেও আমরা যদি মুসলিম হয়ে যেতাম, এই মুসলিম হতে পারে নাই, এজন্য কাল কিয়ামতের ময়দানে আফসোস করবে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আফসোস করে তার কোনো লাভ হবে না, কারণ সেই দিন আর ফিরে আসার সুযোগ থাকবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব আমাদেরকে দিয়েছেন এই কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও রাসূল আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আপনি মানুষদের সামনে এই কিতাব তেলাওয়াত করে করে সতর্ক করে দিন। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদেরকে যখন ফেরেশতারা বলবে আচ্ছা বলো দেখি তোমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই নাকি? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কোনো সতর্ককারী কি যায় নাই, সাবধান করে নাই এই জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার ব্যাপারে? জান্নাতের সুসংবাদ কি দেয় নাই? জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে সতর্ক করে নাই? সেদিন অবশ্যই তারা বলবে অলু বালা, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে নবী রাসূল এসেছিল, সতর্ক করেছিল, কিন্তু ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বলেছিলাম আল্লাহ কোনো কিছু নাজিল করেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন এটা হচ্ছে মিথ্যা, এটা হচ্ছে তার রচনা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফারদেরকে বলে দেন দেখো মুহাম্মাদের প্রতি যা নাযিল করেছি এই ব্যাপারে তোমাদের যদি কোনো সন্দেহ সংশয় থাকে তাহলে তোমরা ওই মুহাম্মাদের মতো একটি কোরআনের ছোট্ট সূরা রচনা করে নিয়ে আসো। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি এই কোরআন মুহাম্মাদের রচনা হয়, তৈরিকৃত হয়, নিজের বানানো হয়, তাহলে মুহাম্মদ মানুষ, তোমরাও মানুষ, নিয়ে আসো তার মতো কোরআনের অনুরূপ ছোট্ট একটি সূরা। তারা কি পেরেছিল? এই কোরআন কি মানুষের তৈরি, রাসূলের তৈরি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য বলেন ও মানুষের জেনে শোনো ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও মানুষের জেনে তোমরা যদি আমার তাওহীদকে গ্রহণ না করো, আমি আল্লাহকে যদি বিশ্বাস না করো, আল্লাহর রাসূলের আনুগত্য যদি না করো, তাহলে তোমরা আমার জমিন থেকে আর আসমানের নিচ থেকে অন্য কোথাও চলে যাও। এখন বলেন দেখি এই আসমানের নিচে থেকে জমিনের উপর থেকে মানুষের জিনের যাওয়ার কোনো জায়গা আছে? কোনো জায়গা নাই। এজন্য এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে শক্ত করে। আর কোরআনকে যদি আঁকড়ে না ধরি, কোরআন আপনার বিপক্ষে অথবা পক্ষে সুপারিশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন তোমার পক্ষে অথবা কোরআন তোমার বিপক্ষে দাঁড়াবে। এইভাবে করে সেই দিন মানুষের আফসোস করতে থাকবে। যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের কথা মেনে নিতাম, তাহলে আমাদেরকে জাহান্নামীদের কাতারে যেতে হতো না। ঠিক অনুরূপভাবে আমলনামা যখন আমার আপনার হাতে দেওয়া হবে, তখন যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা সেই দিন আফসোস করতে থাকবে। আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, কাল কিয়ামতের ময়দানে যাদের আমলনামাগুলি দুনিয়ার সমস্ত মন্দ আমলগুলি একত্রিত করে আমলনামা বানিয়ে কিতাব বানিয়ে বই আকারে যখন হাতে দেওয়া হবে, আর যখন তাকে বলা হবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এই কিতাবটা হাতে পেয়ে তারা বলবেন আচ্ছা এই কিতাবটা আজকে আমাদের না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা
হিসাবিয়া, আমাদের যদি হিসাব না হতো, হিসাব যদি না থাকতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওই যে আমাদের মৃত্যু হয়েছিল, এই মৃত্যু যদি শেষ মৃত্যু হতো তাহলে আমাদের জন্য খুবই উত্তম হতো। দুনিয়াতে যাদের ক্ষমতা ছিল, দুনিয়াতে যাদের অর্থবিত্ত ছিল, এই সমস্ত প্রতাপশালী ক্ষমতাবান লোকগুলো সে আফসোস করবেন, তারা বলবেন মা আগুনা আন্নি মালিয়া, দুনিয়াতে আমার কোটি কোটি অর্থ সম্পদ ছিল, টাকা ছিল, কিন্তু এই অর্থ সম্পদ আজ আর আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, পৃথিবীতে আমি ছিলাম পরাক্রমশালী, আমি ছিলাম রাজ্যের মালিক, আমি ছিলাম রাজা, রাজাধিরাজ, একচ্ছত্র ক্ষমতার মালিক ছিলাম দুনিয়াতে আমি, কিন্তু হালাকা আন্নি সুলতানিয়া, আমার এই রাজত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব কোনো কাজেই আসলো না। এই ভয় করে সেই দিন যারা মন্দ আমল করবে তারা যেমন আফসোস করতে থাকবে, অপরদিকে যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা আনন্দে উৎফুল্ল হয়ে যাবে। আল্লাহ বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা বলবে ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, তারা তাদের আত্মীয় স্বজনের কাছে যাবে, ভাই ব্রাদারের কাছে যাবে, যে বলবে দেখো, এই যে দেখো আমার আমলনামা, পড়ো পড়ো পড়ো, আমি দুনিয়াতে নেক আমল করেছি, ভালো কাজ করেছি, সৎ আমল করেছি, এই যে আমার সেই আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে ডান হাতে দিয়েছেন, কেন এই আমলনামা পেলাম? ওই ব্যক্তি বলতে থাকবে ইন্নী যালানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, কারণ কি জানো, ডান হাতে আমলনামা পেলাম এর কারণ হলো দুনিয়াতে থাকতে আমি দৃঢ় বিশ্বাসী ছিলাম আমার রব্বে কারিমের সঙ্গে আমাকে সাক্ষাৎ করতে হবে, আমার দেখা হবে, আর আজকের এই দিনে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ভালো মন্দের ফয়সালা করে দিবেন, কারণ সেই দিন ইয়াউমা ইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেই দিন কারো কোনো কিছু গোপন থাকবে না, সব কিছু উন্মুক্ত করে দেওয়া হবে, প্রকাশ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কাল কিয়ামতের ময়দানে হয় আপনার আমলনামা ডান হাতে দিবেন অথবা বাম হাতে দিবেন। আমরা আমলনামা ডান হাতে চাই না বাম হাতে চাই? ডান হাতে যদি চাই তাহলে এই দুনিয়াতে যত সৎকর্মশীল আছে লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য প্রদান করা, আল্লাহর প্রতি 6টি বিষয়ের প্রতি পূর্ণাঙ্গ রূপে ঈমান এনে মৌখিক স্বীকৃতি